যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসতে অভূতপূর্ব দেশপ্রেমের বহিঃপ্রকাশ দেখা গেছে ইরানিদের মাঝে। সম্ভাব্য হামলা থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে নারী ও শিশুরা এগিয়ে এসে মানব ঢাল তৈরি করেছে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং কৌশলগত স্থাপনার সামনে শত শত বেসামরিক মানুষ অবস্থান নিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত দৃশ্যে দেখা গেছে জাতীয় পতাকা হাতে নারী ও শিশুরা স্লোগান দিচ্ছে এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিরক্ষা কৌশল নয়, বরং গভীর দেশপ্রেম ও জাতীয় সংহতির একটি প্রতীকী প্রকাশ। অনেকেই এটিকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবেও দেখছেন। We're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. এই পরিস্থিতির পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর হুমকি। তিনি ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়ে সতর্ক করেন। তা না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালানো হবে। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, আজ রাতে একটি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না। তার এই মন্তব্যের পর থেকে ইরানে উদ্বেগ ও প্রতিরোধের মনোভাব তীব্র হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষের এই সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। নারী ও শিশুদের মানবঢাল তৈরি করা একদিকে যেমন দেশপ্রেমের প্রতীক, অন্যদিকে এটি সম্ভাব্য সংঘাতের ভয়াবহতাও তুলে ধরে। সর্বশেষ খবর অনুযায়ী রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উমের উম্মান ক্রান্তি, ডেইলি সান।